আপনারা বলেন তো এই পৃথিবীর সবচাইতে বড় মাস্তানের নাম কি? এই পৃথিবীর কিয়ামত পর্যন্ত অত বড় মাস্তান, এত বড় ক্যাডার, এত বড় খারাপ মানুষ কেউ হতো না, ইবলিস না। তার নাম হলো হযরত উমর। এই যে একজন কইছে নাম হলো হযরত উমর, যিনি খোলা তরবারি নিয়ে আল্লাহর নবীকে হত্যা করার জন্য রাস্তা নিয়েছিলেন। নবীর বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, আর সেই নবীকে হত্যা করার জন্য তরবারি হাতে নিয়ে রওনা দিয়েছিলেন। কি মনে করতেছেন? হায় হায় রে! অথচ সেই উমরকে আল্লাহ তাআলা পৃথিবীর সবচাইতে ভালো মানুষ বানায় দিলেন। এটা কোনো মন্ত্রতন্ত্র দিয়ে না, এটা হলো আল্লাহর কোরআনের ওসিলায়। জোরে কোন কথা ঠিক কি না? কোরআনের পরশ পাইলে মানুষ কি হয়? সোনার মানুষ হয়ে যায়। আর আমরা কোরআনের ওয়াজ শুনি, যত শুনি তার চাইতে খারাপ হয়ে যায়। কারণ কি? উমর শুধু শোনে নাই, উমর গ্রহণ করেছে। আজকে আমরা শুধু কোরআন শুনবো না, বাস্তবে আল্লাহর কোরআনকে আমাদের গ্রহণ করা লাগবে। জোরে কোন ঠিক? হ্যাঁ, আল্লাহর কোরআনকে গ্রহণ করলে ওই মানুষটা এত ক্ষমতাবান মানুষ হয়ে যায়। কোরআনের কারণে আল্লাহ হযরত ওমরকে বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা বানায় দিলে, এই কোরআনের কারণে। ওমর ফারুক চিন্তা করেন যে এত কোরআনের পাওয়ার, এই পাওয়ারটা আমি একটু নিজের চোখে দেখবার চাই। আমরা বাংলাদেশের মুসলমান কিন্তু কোরআনের পাওয়ার দেখিনি, বরং কোরআনের 50 বছর সত্য তাফসীর করার পরে তাকে আমরা দেখলাম 13 বছর জেলখানায়। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের দেশে কোরআনের পাওয়ার কি? কোরআনের হক কথা বললে তাকে ধরে জেলখানাতে হবে, জেলখানার যদি না মরে তাকে আবার ট্রান্সফার করে হাসপাতালে নিয়ে গিয়ে হত্যা করা হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এটা কি কোরআনের পাওয়ার না লাঞ্ছনা? তা আপনারা কি কোরআনের লাঞ্ছনা, গঞ্জনা, কোরআনের অপমানকে আপনারা দেখতে চান? জোরে বলেন, দেখতে চান? কারা কারা চান না? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর! হাত নামান, হাত নামান। বাংলাদেশের অধিকাংশ গরিবের সন্তানেরা কোরআনের হাফেজ, কোরআন পড়ে। অধিকাংশ ধনী মানুষের সন্তান, নেতাদের সন্তান কোরআন পড়ে না। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, কারণ কি? কারণ হলো কোরআন হলো গরিব মানুষের। কোরআন গরিব মানুষের। আজকে শোনেন, ইন্না লিল্লাহ দিয়া আমি আপনাদের তাফসীর করে শোনাবো। এটা কিন্তু মানুষ মরার পরে পড়ার জন্য আল্লাহ নাজিল করেনি, যে মানুষ মরে আর তোমরা পড়ো। এ কথা আল্লাহ কোরআনের কোন জায়গাতে বলেনি। বরং আল্লাহ বলেছেন ইজা, মানে যখন, আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে ইন্না লিল্লাহ কখন পড়া লাগবে? যখন বিপদ আপদ মুসিবত আসবে। আর আমরা কখন পড়ি? যখন মানুষ মরে। উল্টা হলো না? আপনারা বলেন তো, মুসলমানের জন্য বাঁচা বিপদ না মরা বিপদ? মুসলমানের জন্য ঈমান নিয়ে বাঁচাই বিপদ। বর্তমান বাংলাদেশে মরাই ভালো। জোরে কোন কথা, কথা কন না কেন? মরাই ভালো। তাহলে মরা ভালো তো বিপদের আয়াত করতেছেন, তার মানে মানে উল্টার দিকে গাড়ি চলতেছে। উল্টা দিকে চললে হবে না, তো সিধা দিকে চলাতে হবে। ঠিক কিনা বলেন? আমার ড্রাইভার এসে আপনার ওই যে কি কয়, মুরুল থেকে এত জোরে গাড়ি ছাড়ছে, বুঝলেন? আমরা বিষ্ণুপুর খুঁজে পাই না, যাই দিকে আদম দিকে লেখা যাবে। এই 2 মিনিটের মধ্যে আদম দিকে। খেয়াল করা দরকার। জোরে কোন ঠিক কিনা? গাড়ি আবার ব্যাক করে খেয়াল করি, যাকে জিজ্ঞাসা করি, ভাই বিষ্ণুপুরকে সামনে যান, সামনে যান। হ্যাঁ, খালি শুনলে হবে না তো, আপনারা একটু খেয়াল করেন যে বিপদ আপদ মুসিবতের আয়াত আমরা মানুষ মরার পরে কেন পড়ি? আমরা মনে করি মরাটাই বিপদ, আসলে মরা বিপদ না। ঈমান নিয়ে কোনো মুসলমান যদি মারা যায়, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। মানে মরাও সারা, জান্নাতে যাওয়াও সারা। আল্লাহ কোরআনে বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তুমি যখন আল্লাহর বান্দা হয়ে গেলে,
তখনই তুমি জান্নাতে প্রবেশ করলে। সাহাবেরা ছাত্ররা জিজ্ঞাসা করলে ইমাম গাজ্জালীকে, হুজুর বান্দা হওয়ার সাথেই যদি জান্নাতে যাওয়া যায় তাহলে মৃত্যু আর কবরের খবর কি? ইমাম গাজ্জালী বললেন, দীর্ঘ বহু বছর মৃত্যুর কবরকে আমি সাধনা করে আল্লাহ পাক আমাকে দেখাইছে। এই শোনেন, সাধনা করলে কি করা যায়? দেখা যায়, দেখা যায়। ইমাম গাজ্জালী বলেন, আল্লাহ পাক আমাকে দেখাইছে মৃত্যু নামক যানবাহনের পিঠে চড়ে কবর নামক দরজা দিয়ে প্রত্যেকটা মুসলমান তাদের আসল ঠিকানা জান্নাতে পৌঁছে যায়। তাহলে মৃত্যু কি? যানবাহন। মৃত্যু কি? আর কবর কি? দরজা। এই কবর হলো দরজা, মৃত্যু হলো যানবাহন। আর আমরা মৃত্যু আর কবরকে নিয়ে বেশি ভয় করি। ভয় মুসলমান একমাত্র করতে হবে কাকে? আরো জোরে বলেন। আজরাইলকে ভয় করেন নাকি? অনেক লোক ভয় করে। হাই রে আজরাইল রে। কোন এক বক্তা নাকি ওয়াজ করছে, সাগরের সব পানি আজরাইল মাথায় ঢাললে নাভি পর্যন্ত আসবে না, এত বড় আজরাইল আমাকে জান কবজ। ওরে আরে পাগলা, শুধু আজরাইল নয়, সমস্ত ফেরেশতা আমাদের বাবা আদমকে সেজদা করেছে। ধরে কোন কথা ঠিক কিনা? মানুষের দাম ফেরেশতার সাথে কম না বেশি? অনেক বেশি। মাটির আদমকে আল্লাহ সৃষ্টি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জানলে জালালুহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। আলহামদুলিল্লাহ। হযরত তোমার আল্লাহর কোরআনকে দেখার জন্য, এই কোরআনটা আসলে কি, নিজের চোখে একটু আল্লাহর কোরআনকে দেখবে। আপনারা কিন্তু কেউ কোরআন দেখার জন্য আসেন নাই, সবাই আইছেন কোরআন শুনতে। ধরে কোন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে আমরা আগামীতে কোরআন দেখবার চাই, কোরআন দেখবার চাই। কোরআন শুধু কোরআনের মাহফিলে থাকবে না, বর্তমান বাংলাদেশ সংসদে সংসদ আল্লাহর কোরআন দিয়ে চলবে। ধরে কোন কথা ঠিক কিনা? দেখার দরকার আছে না নাই? সব দেখা হলো শেষ। আগামীতে দেখবো আল্লাহর কোরআনের একটা কেমন বাংলাদেশ। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের ভিতরে সুন্দরী একটা মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। ওমর ফারুক দেখলেন দুই পাহাড়ের মাঝখানে একটা সরু পথ, গিরিপথ। ওই গিরিপথের মধ্যে একটা সুন্দরী মেয়ে। ধরে কোন কি মেয়ে? ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, একা একা ধীর গতিতে মেয়েটা যখন চলতেছে, ওমর ফারুক মেয়েটার দিকে তাকায় বললেন আলহামদুলিল্লাহ। এখন আপনারা ফতুয়া খুঁজবেন, তাহলে সুন্দর মেয়ের দিকে তাকানো যায় না? ওমর ফারুক তাকায় আলহামদুলিল্লাহ বললো। ওমর ফারুক মেয়েটার চেহারা দিকে সুন্দরী বলতেছে না, মেয়েটার আপাত মস্তক আল্লাহর আইন পর্দা। মেয়েটা যদি দেখতে কালো হয়, যদি দেখতে খাটো হয়, এরপরও যদি আল্লাহর আইন পর্দা মেনে চলে, কোরআনের আইন যখন বাংলাদেশে চলবে, এদেরকেই কেবলমাত্র সুন্দরী বলবে। ধরে কোন কথা ঠিক কিনা? আমি যেই বললো পর্দানিশী নারী যারা, আপনারা সকলেই জবান খুলে বলবেন বিশ্ব সুন্দরী তারা। বলতে পারবেন না? পর্দানিশী নারী যারা। দেখেন যে ছেলে পেলে দৌড়াদৌড়ি করতেছে, লাফালাফি করতেছে, এই ছেলেরা কিন্তু অধিকাংশই বেপর্দার পেট থেকে বের হয়েছে। ওর বাঁ সিজার করা বার করছে। জোরে কান কি করে? আর অধিকাংশ সিজারকারী ডাক্তার হলো মরদ মানুষ। একটা মেয়ে মানুষের পেট লাড়িয়া চাড়িয়া সেই পেট কাটিয়া বাচ্চা বার করতেছে। ওই কি মাল হয়ে বাড়াচ্ছে বুঝতেছেন না? এই সিজার করার বাচ্চারা দেখে গেল হো হো করতেছে। কারণ জন্মের 2 দিন আগে ওর জন্ম হচ্ছে। ওই নর্মালি জন্ম হতো 2 দিন পরে, কিন্তু পেট কাটার পরে দেখে তো ঘুম পাচ্ছিস।
এখন ডাক্তার কয় কে রে, পেটও কাটলাম, ঘুমো আছে, কি করি? তখন পা ধরে বাড়ি করে মাথার উপর একটা ঘুরেন দেয়, এইরকম একটা ঘুরেন দিতি, ওই তখন ওই ঘুরেন ওঠে, ওই যে ঝাঁকি খায়, ওই ঝাঁকি খায় অস্থির। দুনিয়াতে আসার পরে মোবাইল ছাড়া ভাত খায় না, ধরে কথা ঠিক কি না? আর মোবাইল ছাড়া কান্না বন্ধ হয় না। ওই ফুচকা গুলা খালি দরজা ডিস্টার্ব করতেছে। এই মাহফিলের যুবকেরা কোথায় রে, ওকে সাইজ করো। হ্যাঁ, চিল্লা চিল্লি করে, হায় হায় হায়। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এখন আপনাদের কাছে আমার একটা মিছিল করা লাগবে। সেই মিছিলটা হলো বেপর্দা নারী যারা, বিশ্ব বেহায়া তারা। আমি যেই বলবো বেপর্দা নারী যারা, আপনারা বলবেন বিশ্ব বেহায়া তারা। বেপর্দা নারী যারা, এই যুবকেরা এবার একটা তোমাদের স্লোগান হবে। আমি যেই বলবো বেপর্দা নারী যারা, তোমরা বলবা শিলা কলা তারা। কি কলা? শিলা কলা বুঝেন? এক গামলায় শোঁচাওয়ালা, এক গামলায় শিলা। এখন কলাওয়ালা বসে আছে, খরিদ্দার আসে খালি শোঁচাওয়ালার দাম জিজ্ঞাসা করতে, ভাই কত করে হালি, কত করে কেজি? একই গাছের কলা রে, এই যে গামলা। শিলা কলা আমি কিনি না। তুই কি কলা শিলা খাইস না? শিলাই তো খাই, তো আগে থেকে শিলা আছে, খালি নিবি আর খাবি। কি খান? চোঁচাওয়ালা কলা কিন্তু দেখতে খুব একটা ভালো লাগে না। গায়ের উপরে দাগড়া পড়ে আছে, দাগ পড়ে আছে, হয়তো কালো কালো দেখা যায়, কিন্তু যেই ছিলে, ও বাবা রে, আয় হায়। বেপর্দা নারী কোনোদিনও সুন্দর হতে পারে না। বেপর্দা নারী যারা, ব্রয়লার মুরগি তারা। বেপর্দা নারী যারা, ব্রয়লার মুরগি তারা। ব্রয়লার মুরগি বোঝেন? দেশি মুরগি আপনার দেখলি মারবে দৌড়। আপনি তাকায় দেখেন আজরা পাজরা সব ঢাকা, কিছুই দেখা যায় না। আর ব্রয়লার মুরগি আপনাকে দেখে দৌড় মারবি, ওইখানে ওটি ঘুরবি, ওটি ঘুরবি, আপনি তাকায় দেখেন আজরা পাজরা সব বার করে ধরছে। ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগে না? মেয়েটা হেজাবের ভিতর থেকে বলে, পথিক, তুমি কি হযরত ওমরকে চিনো? সুবহানাল্লাহ বলেন। মেয়েটা কাকে বলতেছে? ওমর ফারুককে বলতে, পথিক, তুমি কি হযরত ওমরকে চিনো? যদি হযরত ওমরকে চিনতা তাহলে এরকম বেয়াসাইজা কথা বলতা না। ওমর ফারুক বললেন, মা, আমি কি বেয়াসাইজা কথা বললাম? মেয়েটা বলে, পথিক রে, হযরত ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত একটা মেয়ে মানুষ নির্ভয় হেঁটে যাবে, তার কলিজার মধ্যে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন শুধুমাত্র কেবলমাত্র ভয় থাকবে কার? আরো জোরে বলেন। আর এখন ভয় কার? সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই আমার সঙ্গে বলা লাগবে, ভাইজান, আগামীতে যদি কোরআন দা বাংলাদেশ দেখতে পারছেন, তারা সবাই বলবেন, যদি মেনে চলি কোরআন। বলেন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে, বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। আল্লাহু আকবার। ওমর ফারুক বললেন, মা, তুমি যেইভাবে চলতেছো ধীরে ধীরে, আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে। মেয়েটা বলে, পথিক, তুমি ঠিক কথাই বলেছো, আমি আসলে একজন দুঃখী নারী। সুবহানাল্লাহ। মেয়েটা হেজাবের ভিতর থেকে বলতেছে, পথিক, তুমি ঠিক কথাই বলেছো, আমি আসলে একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজতেছি, আজকে 6 দিন হলে হযরত ওমরকে খুঁজতেছি। ওমরকে যদি খুঁজে পাই, তাহলে আমার দুঃখের কথা তাকে একটু বলবার চাই। ওমর ফারুক বললেন, মা, তুমি পাগলি নাকি? তুমি কি পাগলি নাকি? যে ওমর হলো বাংলাদেশের মতন বুঝানোর জন্য বলতেছি, অর্ধ পৃথিবীর খলিফা, সে ওমরকে যদি তুমি পাওয়ার চাও, তাহলে সংসদ ভবনে যাও,
গণভবনে যাও, বঙ্গভবনে যাও, বঙ্গভবন গণভবন সংসদে না গিয়া দুই পাহাড়ের মাঝখানে রাস্তার মধ্যে খুঁজতেছ ওমর কি গরু ছাগল নাকি? মেয়েটা বলে পথিক রে, তুমি জানো না আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। এই আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আমাদের বাংলাদেশে 5 বছর পর পর যখন ভোট আসে তখন নেতারা এলাকাত আসে, জোরে কোন কথা ঠিক কিনা? ভোট পাইয়া যখন এমপি হয়ে যায় আর নেতার খবর নেই। দেখেন ভোটের আগে আমার ওয়াজে আছে, ভোটের আগে এক নেতা এক আসরের নামাজ 4 বার পড়েছে। এক নেতা এক আসরের নামাজ কয়বার? যেখানে 10 জন লোক দেখে সেখানে বলে আগে নামাজ, আগে নামাজ। যেখানে 10 জন দেখে সেখানে আগে নামাজ। চামচা বলতেছে নেতা 4 বার হলো, এই ভোটের আগে হোক, অসুবিধা কি? ভোটের আগে পড়ে নামাজ, ভোট গেলে আর পড়ে না। এরকম কিছু নেতা আছে না নাই? কথা বলে না, আছে না নাই? ভোটের আগে মাথায় টুপি দেয়, মুখে দাড়ি রাখে, দাড়ি কিন্তু খুব ছোট ছোট রাখে, মানে যে কোনো সময় যেন কামানো যায়। কথাটা বুঝলেন না? মাথার টুপি একেবারে ব্যাটারির কালি, সরষের তেল দিয়ে। ও মেয়েটা বলে পথিক, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। এই কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে একটা গরিব মানুষ ধনীর বাড়ি যাওয়া লাগবে না, বরং ধনীরাই গরিবের দরজায় দরজায় ঘুরবে। গরিবেরা তোমরা 10 টাকা পায়া অন্য জায়গায় ভোট দাও, হ্যাঁ জিলেপি খায়া বাবা। সব মার্কারে ভোট দেওয়া যাবে না, সব মানুষকে ভোট দেওয়ার কথা আল্লাহ কোরআনে বলেন নাই। আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ধনীরা গরিব মানুষকে খুঁজবে, কারণ ধনীদের যে সম্পদ আছে সম্পদের মালিক ধনী না, সম্পদের মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ বলবে 2.5 টাকা গরিব না দেওয়া পর্যন্ত তুই জান্নাতে যেতে পারবি না। হিসাব কর, হিসাব কর, তোর কয় টাকা আছে হিসাব কর। তাহলে 1000-এ 25 টাকা, 1 লাখে 2,500, 1 কোটিতে 2.5 লাখ, 100 কোটিতে 2.5 কোটি। আল্লাহ বলতেছেন যতক্ষণ না দিবি তুই জান্নাতে যাওয়ার পারবি না। মুসলমানের বাচ্চা টাকা হিসাব করে গরিবের বাড়ি ঢুয়ে দেয়, যা 1 ব্যাগ টাকা নিয়ে গরিবের বাড়িতে গেছে, যা বলতেছে ভাই আমার যাকাতের 1 ব্যাগ টাকা হচ্ছে, টাকাটা নিয়ে আমাকে জান্নাতে যাওয়ার রাস্তা করে দাও। গরিব বলতেছে মাফ কর, মাফ কর। তুই কি মনে করছিস না খায় থাকবো রে, কিন্তু যাকাতের টাকা আমি নেবো না। দেখবেন এমন কিছু গরিব আছে ওরা কিন্তু যাকাতের কথা শুনলে দরজা বন্ধ করে দেয়, দেয় কি দেয় না? আমার এক দাদা ছিল, মারা গেছে, আল্লাহ জান্নাতবাসী করুক। ওনাকে বহু মানুষ ইফতারের দাওয়াত দিয়েছে কিন্তু দাওয়াত দেয়নি। আমি একদিন বললাম দাদা মানুষ মুরব্বীদের ইফতারের দাওয়াত দেয়, আপনি নেন না কেন? পাগলা এত কষ্ট করে ওজা থাকছি সব দেওয়ার জন্য, দরকার মুড়ি আর পানি খামরে, কিন্তু কারো বাড়িতে আমি ইফতার করবো না। মানে কি বুঝ আল্লাহ বুঝ দিছে, কোনদিন কারো বাড়িতে ইফতার করেনি, নিজের বাড়িতে করছে। 7 দিন ধরে 1 ব্যাগ টাকা নিয়ে ধনী ঘুরতেছে, একটা গরিব দরজা খোলে না। আল্লাহর কাছে বলে আল্লাহ আমি আর ধনী থাকতে চাই না, কোরআন যখন চালু হবে তখন আমি গরিব হবার চাই। গরিব হলে মজা আছে, টাকা আসবি, আর ধনী হলে কষ্ট আছে, টাকা যাবি। আল্লাহ আল্লাহ 1 ব্যাগ টাকা 7 দিন ঘুরলাম, একটা গরিব নেই। আল্লাহ মনের দুঃখের লোকটা মরুভূমিতে যাচ্ছে, যাদের গাছের ছায় একজন বস্তা মাথাতে ঘুম পাড়তেছে, বেগাল মনে করছে যাক রে পাশি রে, আসসালামু আলাইকুম, বস্তার লাভ ধরে কয় আলহামদুলিল্লাহ। বেগাল কয় কে রে, সালাম দিলাম ওয়ালাইকুম না, কয় আলহামদুলিল্লাহ কেন? বলে 1 বস্তা টাকা 15 দিন ঘুরতেছি ভাই, একটা গরিব পাইনি। তোকে দেখে গরিব মনে করে আল্লাহ শুকরিয়া আদায় করছিস, টাকার বস্তা লিয়ে। আমি গরিব ব্যাগ লিয়ে, তুই গরিব বস্তা লিয়ে, গরিব গেল কোথায়? আল্লাহ বলে
যখন যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে, আল্লাহর কোরআন দিয়ে যাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে, ওই দেশের জন্য আল্লাহ গজবের দরজা বন্ধ করে রহমত আর বরকতের দরজা খুলে দিবে। ধরে কারণ সুবহানাল্লাহ। হ্যাঁ, বর্তমান বাংলাদেশের সুদ ভিত্তিক অর্থনীতি। কি ভিত্তিক? আপনারা বলেন তো, সুদের 1 টাকা খেলে কয়টি গুনাহ হয়? রাসূল এই পাপের সর্বশেষ প্রথম পাপ হচ্ছে আল্লাহর সাথে যুদ্ধ করা। ফেরাউন নমরুদের মতো হবে সুদের 1 টাকা খেলে। এটা হলো বড় পাপ। আর সবচাইতে নিম্ন পাপ বলার সময় রাসূল 3 বার মুখ ধরছেন। নবী বলবার চাই মুখ ধরে। সাহাবীরা হুজুর কি বলবেন, মুখ ধরেন কেন? আল্লাহ রাসূল বলে, এমন একটা পাপের কথা বলতে মুখ দিয়ে আমার বের করতে হবে আল্লাহর হুকুমে। সেই পাপটা হলো যে সুদের 1 টাকা খায়, নিজের গর্ভধারিণী মায়ের সাথে জিনা করার গুনাহ। নাউজুবিল্লাহ। তা আসতে বলেন কেন? 1 টাকা খালি, 1 টাকা। এখন আপনারা খান কিনা আল্লাহ ভালো জানে। খায় খায়। আল্লাহর বান্দার আজ থেকে তওবা করবেন, আল্লাহ যেন তওবা করার তৌফিক দেয়। জোরে কোন আমিন। মেয়েটা বলে, পথিক আর 6 দিন হলে ওমরকে খুঁজতেছি, আর 1-8 দিনের মধ্যে যদি পাওয়া না যায়, আমি আল্লাহর কাছে ওমরের বিরুদ্ধে বিচার দিব। ওমর ফারুককে মেয়েটা কি বলতেছে, পথিক আমি কয়দিন হলে খুঁজতেছি, আর 1-8 দিনের মধ্যে যদি ওমরকে পাওয়া না যায়, আমি আসল জাকাত বিচার দেবো। আসল জাকাত। আপনার বলেন তো আসল জায়গা কোনটা? হাসিনার বিচার কিন্তু জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট করে পারবি না। পারবে? আমরা 15.5 বছর দেখছি, কাম হয় না। কারণ সব কোর্টই দখল করছে। সব কোর্ট দখল করে ভালো মানুষ জেলখানা, খারাপ মানুষ জামিন পায়। গাবলার মতন মানুষ বেড়া করে, আর আমার মতো আলেমকে হাত করা নিয়ে জেলখানা নিয়ে যায়। ধরে কোন কথা কন না কেন ভাইরা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। যখন দুনিয়ার কোন মানুষের কাছে বিচার পাওয়া যায় না, বিশ্বাস করবেন আসল বিচারক হলেন আল্লাহ। মেয়েটা বলতে 6 দিন হলো ওমরকে খুঁজতেছি, আর 1-8 দিন না পাওয়া গেলে আমি আসল জায়গায় বিচার দেব। সঙ্গে সঙ্গে ওমর ফারুক হাঁটু গেড়ে বলতেছে, মা তুমি যে হযরত ওমরকে খুঁজতেছো, আমি হইলাম সেই ওমর। হাঁটু গেড়ে বসে বলতেছে, মা তুমি যে ওমরকে খুঁজতেছো, আমি হইলাম সেই ওমর। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, তাহলে আপনি চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি কোনো চামচা নেই? ধরে কোন কি নাই? চামচা বোঝেন না? একটা চেয়ারম্যান আসলে তার সাথে চৌকিদার করে। একটা উপজেলা চেয়ারম্যান যখন যায়, তার সাথে পুলিশ যায়। একটা এমপি যদি যায়, তাহলে পুলিশ যায় না, পুলিশের গাড়ি একটা আগে একটা পাশে। ধরে কোন কথা ঠিক কিনা? আর আপনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা, বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা। আপনার কি কোনো চামচা নেই? আপনার বলেন তো, আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন নেতার পাশে চামচা লাগবে? কেন লাগবে না? কারণ চামচা পড়ার যে পশা, এটা নেতা পাবে কোথায়? জুমার দিনে হযরত ওমর খুতবা দিচ্ছেন। জুমার দিনে মাঝখান থেকে এক সাহাবী বলতেছে, আমিরুল মুমিনিন আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বলে, আমার অপরাধ কি? বলে, আমাদেরকে আপনি খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। এই লম্বা জুব্বার কাহিনী না বলা পর্যন্ত আপনার কোনো খুতবা শোনা যাবে না। আমাদেরকে খাটো দিয়ে আপনি লম্বা পড়ছেন, হুজুর হোসেন এই লম্বা জুব্বা কোথায় পাইলেন? ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলেন, এ নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো জুমার দিনে নতুন কাপড় পরে আইছো, কিন্তু আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরলো, তুমি কেন নতুন কাপড় পরো নাই? আব্দুল্লাহ বলে, আমি নতুন কাপড় যদি পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমার জুব্বার কাপড় বাবাকে দান করার পরে বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। সমস্ত সাহাবীরা কান্দার বলে, আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু হবে, এমন ভালো মানুষকে মুসলমানেরা নেতা হিসাবে দেখতে পাবে।
জোরে বলেন ভাইরে, সুবহানাল্লাহ, জোরে বলেন। খালি কি কোরআনের ওয়াজ শুনবেন? বাস্তবে এই কোরআন গ্রহণ করার দরকার আছে না নাই? সব দেখা হলো শেষ। আগামীতে আমরা দেখবো আল্লাহর কোরআনের বাংলা। আল্লাহ পারে কি পারে না? জোরে কান, পারে কি পারে না? অবশ্যই পারে। মানুষ কিন্তু বুঝতেছে। খালি মিজান আমার আজহারী একটা ওয়াজের মধ্যে বলেছে, এক দল খাইয়া গেছে আর এক দল খাবি। এই খালি এইটুকু বলাতে আয় এমন জ্বলা জ্বলতেছে। কেন ঘরের মধ্যে কে রে? আমি কলা খাইনি। কেন কলার কথাই ওঠেনি। খালি ঘরের মধ্যে কে রে গেছে ওই বুঝে ফেলতেছে কলা তো আমি খাই। এই জন্য একটু মনোযোগ দেবেন। ওমর ফারুক বলতেছেন, মা তুমি 6 দিন হলো আমাকে খুঁজতেছো, কি দুঃখ তোমার মনে যে দুঃখের কথা আমাকে বলবার চাও? মেয়েটা বলে, আমিরুল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। 6 বছর বয়সে শুধু ঈমান গ্রহণ করার অপরাধে, শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে আমাকে 12 বছর জেলখানায় বন্দি করে রাখছে। কোনো অপরাধ নাই। আল্লামা সাইদি হুজুরের কোনো অপরাধ আছে? মামুনুল হকের কোনো অপরাধ আছে? আমির হামজার কোনো অপরাধ আছে? বদরুশিদের কোনো অপরাধ আছে? এ পর্যন্ত 9 বার কেন নিয়ে গেল? চিন্তা করে দেখেন, একটু খেয়াল করবেন। মেয়েটা বলতেছে শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর জালিমের শাহী জিন্দাখানায় আমাকে বন্দি। সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকেলবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোন জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমিরুল মুমিনিন, আপনি যখন রোম পারস্য দখল করলেন, রোমের জেলখানার মধ্যে আমি বন্দী ছিলাম। আপনি যখন রোম পারস্য দখল করলেন, তখন আপনি ঘোষণা করলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে, ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে। আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোন রাষ্ট্র চলবে, ওই রাষ্ট্রের মধ্যে জেলখানার কোনো দরকার হবে না। আপনি জেলখানার দরজা মুক্ত করে দেওয়ার পরে আমি জেলখানা থেকে বের হইয়া, এখন আমার 18 বছর বয়স, কারণ 6 বছর বয়স ঈমান গ্রহণ করেছি আর 12 বছর জেলখানায় বন্দী গেছি। এই 18 বছরের যৌবনা মেয়ে আমি কোথায় যাব? কারণ আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, রোম দেশের সকলেই খ্রিস্টান। ওই খ্রিস্টান দেশের একজন মুমিন নারী কোথায় যাব? এই জন্য 2 পাহাড়ের মাঝখানে 6 দিন হলে আপনাকে খুঁজতেছি। যদি আপনাকে খুঁজে পাই, নিয়ত করেছি আপনার কাছে দুঃখী মেয়েটা একটু আশ্রয় চায়। ওমর ফারুক মুস্কি হাসিয়ে বললেন, বা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমি শুনেছি আপনি অত্যন্ত ভালো মানুষ, আমার মতন দুঃখী মেয়েকে আপনি আশ্রয় দিবেন না, এটা কেমন কথা? ওমর ফারুক বললেন, মা আশ্রয় দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। জোরে কারণ মানুষ মানুষের কাছে আশ্রয় চাইতে পারে না, আশ্রয় চাইতে হবে কার কাছে? তবে ইসলাম, তুমি শুনে নাও মা, ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। অনেকে মেয়েদের কানে কানে কান গরম করে দিবি, কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে, এ তোরকে কিন্তু বাড়ির থেকে বাড়াবার দিবি না রে। একেবারে দরজা বন্ধ করে থবি, মার্কেট টার্কেট কিছুই করা যাবি না, এমন ভোরকা পড়া লাগবি, এমন কতগুলো কথা বলবি, মেয়েরা কবি না এই আল্লাহর দল খাওয়ার ভোট দেবো না রে। ইসলামী নারীদের অধিকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নবী আমার ঘরের মধ্যে বসে আছেন, এমন সময় উম্মাহাতুল মুমিনিন ঘরের মধ্যে ঢুকলেন। যেই ঘরে ঢুকছে নবী আমার দাঁড়িয়ে গেলেন। দেখছেন, মা আয়েশা ঘরের মধ্যে ঢোকাতে নবী দাঁড়িয়ে গেলেন। আর নবী বসে থাকলেন না, দাঁড়িয়ে গিয়ে দৌড়ে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে জানলা বন্ধ করে দিলেন। মা আয়েশা থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলে, হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, আপনার ঘরে ঢুকে আমার বড় ভয় লাগতেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে, একজন নবীর। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। রাসূল বলে, আমি ছিলাম, কিন্তু দরজা বন্ধ হওয়ার পরে আমি আর নবী নাই, আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা লুকায় বলে, আল্লাহ আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। ধরে কর সুবহানাল্লাহ। এই কথা মা আয়েশা যেই কইছে, নবী ডান হাত কানা, আমার হাতের দিকে তাকান, ডান হাত কানা মা আয়েশার পিঠের উপর নিয়ে একটা ঠাসি দিছে, এরকম একটু চাপে ধরছে। ইতিমধ্যে আল্লাহ কয়, জিবরাইল কোরআন নিয়ে নবীর কাছে যাও।
জিবরাইলকে আল্লাহ কোরআনে নবীর কাছে যাব মানে, এই জিবরাইল, নবী ঘরের মধ্যে যে আমল করতেছে এই আমলের কারণে আমি আল্লাহর আরশ খুশি হয়ে গেছে, যার কারণে নবীর উপর আয়াত নাযিল করতেছি। জিবরাইল বলে আল্লাহ কি আমল, এত কোয়ালিটি করে কি আমল করতেছে না আল্লাহ জানি, আমার দোস্ত জানে। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল আল্লাহর নবীর ঘরের পাশে দাঁড়িয়ে সালাম দিয়ে বলে, নবী গো, ঘরের মধ্যে কি আমল করতেছেন? আল্লাহর আরশ খুশি হইয়া কোরআনের আয়াত আল্লাহ নাযিল করেছে। মায়েশা বুকের মধ্যে থেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা? আমি আপনি প্রেম করতেছি, এই খবর আল্লাহর কাছে গেল, এই খবর জিবরাইল জানলো কেমনে? রাসূল বলে, আয়েশা শুনে নাও, ঘরের খবর, স্বামী স্ত্রীর প্রেমের খবর একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার ফেরেশতারাও পর্যন্ত জানবে না। জোরে কর না সুবহানাল্লাহ। কারণ স্বামী স্ত্রী প্রেম করে ঘরের ভিতরে, আর প্রেমিক প্রেমিকা প্রেম করে 14 ফেব্রুয়ারি কাতি মাসা কুত্তার মতো, যেখানে সেখানে দৌড়া লাগে। জোরে কথা কর না কেন ভাইরে? এটা কি মাস? এইবারে ঠেলা বুঝবি, যে দিনে 14 ফেব্রুয়ারি সেই দিনই সবে বরাত। জোরে কর কথা, ঠিক কিনা? যদি কেউ 14 ফেব্রুয়ারি প্রেম করে, ওই রাত্রে আল্লাহর নাম তুমি যাও রে। জোরে কর কি তুমি যাও রে? অবৈধ অবৈধ সন্তান ছাড়া বিবাহের আগে কোন যুবক কোন নারীর সঙ্গে প্রেম করতে পারে? কথা বলতে হবে, পারে? জোরে বলেন, পারে? পারে না। ফেরেশতা জিবরাইল বলে, নবী গো, কি আমল করতেছেন? যে আমল করেন কারণ আল্লাহর আরশ থরথর করে আনন্দে কাঁপতেছে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলো, হুন্না পড়েন, যারা পারেন তারা পড়বেন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। যারা আপনারা বিয়ে করছেন, আপনাকে ব্যালুস কয় না? আয়েশা বলেছেন, আমি রাসূলের সাথে যত রাত ঘুমাইছি 2 বালিশে কোনোদিন ঘুমাইনি। আমাদের বালিশ ছিল একটা। আমার মুখ নবীর মুখ, মুখামুখি করে ঘুমানো হলো সুন্নত। মুখ একেবারে মুখের সাথে মুখ লাগায় ঘুমানো হলো নবীর সুন্নত। আজকে যদি এই সুন্নতের কথা বলি, মেয়েরা আমার কাছে স্লিপ দিবে, হুজুর খবরদার, এই সুন্নতের কথা কন না হুজুর। এরা যে বিড়ি খাওয়া খায়, ঘরের মধ্যে ঢুকলে মনে হয় ভোগরা পাঠা ঢুকলো, মুখের কাছে মুখ গেলে তখন বমি হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ঘুমানোর, শোনেন, ঘুমানোর আগে স্বামী স্ত্রী 2 জনই মেসওয়াক করা সুন্নত। আবার ঘুমের থেকে ওঠার সাথে সাথে 2 জনকে মেসওয়াক করা লাগবে। কি বিড়ি খেয়ে পাঠা হয়ে? যদি কেউ বিড়ি খায় খান, অসুবিধা নাই, কিন্তু আপনি ঘুমানোর আগে বড়ই পাতার গরম জলে শোয়া মশারির তলে, গান আছে না নাই? আপনি বড়ই পাতা চাপে 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 3 বার কুলি করবেন, আর মুখের কোনো দুর্গন্ধ থাকবে না। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন, দরকার হলে বিড়ি বাদ দিবেন, বাদ দিলে কোনো সমস্যা নাই। 2-4 দিন সমস্যা হবে, তারপরে দেখবেন আপনার শরীরটা অটোমেটিক আল্লাহর রহমতে ভরপুর করে দিবে। জোরে কোন আলহামদুলিল্লাহ। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, ইসলাম আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বললেন, মা, বহু অধিকার তোমাকে ইসলাম দিয়েছে, কিন্তু 1 নম্বর অধিকার হলো 18 বছরের যৌবনা নারীর জন্য, ভালো করে শোনেন, 18 বছরের যৌবনা নারীর জন্য ভালো একটা ছেলের সঙ্গে বিবাহ বসা। মেয়েদের অধিকার অনেক আছে না নাই? 1 নম্বর অধিকার, মেয়েটার বয়স কত? 18 বছরের যৌবনা মেয়ের জন্য ইসলামের 1 নম্বর অধিকার হলো ভালো ভালো একটা ছেলের সঙ্গে বিবাহ বসা। ভালো সুন্দর একটা ছেলের সাথে না, ভালো ভালো ছেলের চরিত্র হলো 1 পয়সাও ডিমান্ড নিবে না, মহারণা নগদ দিবে। আপনার এলাকায় ডিমান্ড বোঝেন আপনারা? মহারণা বোঝেন? মানে 1 টাকাও ডিমান্ড নেবে না, যতটুকু মহারণা সব নগদ পরিশোধ করবে। এরা হলো ভালো ছেলে। আর কারা ডাকাত? ডাকাত বোঝেন না? ডিমান্ড সব নগদ, মহারণা সব বাকি। ডিমান্ড সব নগদ আর মহারণা কি? সব বাকি। আপনারা বলেন তো, নবীর সবচাইতে গরিব জামাইয়ের নাম হলো হযরত আলী। নাম কি? আল্লাহ রাসূল যখন বললেন, আলী রে, ধনী ধনী ছেলেরা আমার ফাতেমাকে বিয়ে করবার চাইছিল, কিন্তু আল্লাহ তাদের অ্যালাউ করেনি রে আলী,
তোকে আল্লাহ পছন্দ করে ঘটকালি করেছে, আমার কলিজার সঙ্গে তোর বিয়ে হবে। আলী বুড়া আঙ্গুল দেখালে মাটি রাসূল কই বুড়া আঙ্গুলে ভর দিয়ে কি করিস? হুজুর আমার মনের মধ্যে একটু কামনা আছিল। আল্লাহ রাসূল বলেন মহারণা বিয়ে তো করবার চাই, ভালোই মহারণা আমার কি আছে আল্লাহ রাসূলই ভালো জানে। কি আছে মানে মহারণা দেওয়া লাগবে? বলে হুজুর আমার কি আছে? রাসূল বলেন ওই যে জিহাদের ময়দানে তোর ঢাল থাকবে, তরবারি থাকবে, খালি হেলমেটটা বিক্রি করে মহারণা দে। তার মানে বোঝা গেল গরিব হলো বাকি দেওয়ার কথা ইসলামে নাই। অথচ আমাদের শাউল এলাকায় অনেক ছেলেরা বিয়ে করে মহারণা বাকিতে। ওমর ফারুক বললেন মা তোমার 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসা, কিন্তু তুমি ভালো ছেলে কোথায় পাইবা? কারণ তোমার তো কোনো অভিভাবক নাই। আমি ওমর অভিভাবক হয়ে তোমাকে একটা ভালো ছেলের খবর দেই, দেখো তো ছেলেটা তোমার পছন্দ কিনা। মেয়েটা বলল আমিরাল মুমিনিন, তাহলে বলেন তো ভালো ছেলের পরিচয় কি? ওমর ফারুক বললেন ভালো ছেলের পরিচয় হলো 30 পারা কোরআনের হাফেজ। আলহামদুলিল্লাহ কয় পারা? আচ্ছা 30 পারা কোরআনের হাফেজ। কখন থেকে পাক শুরু হচ্ছে কোন তো? আপনাকে এলাকায় হাফেজ সাহেব নাই? হাফেজ সাহেবরা কখন থেকে পবিত্র হওয়া শুরু হচ্ছে কোন তো? 12 বছর। কে করলো 12 বছর? এটা ঠিক আছে। 7 বছর থেকে ওই ছেলেটা পবিত্র হওয়ার শিক্ষা নিয়েছে। কারণ পবিত্র না হলে আল্লাহর কোরআন স্পর্শ করা যাবে না। জোরে কোন ঠিক কিনা? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তুমি স্পর্শ করতে পারবে না যতক্ষণ পবিত্র না হবে। তাহলে যেই বাচ্চা ছোটবেলা থেকে পবিত্র হওয়ার শিক্ষা নিল, ওই বাচ্চা খারাপি করার কোনো সুযোগ নাই। তো কয় বছর থেকে নামাজ ধরছে আপনারা জানেন? ওমর ফারুক বললেন 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। ছেলেটার বয়স হলো 22 বছর, লম্বা হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং হলো ফর্সা, চাঁদের মতন চেহারা। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন আব্দুল্লাহ ইবনে ওমর তো আপনারই সন্তান। বলে মা তোমার মতো একটা ভালো মেয়েকে যে 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে, 12 বছর নির্যাতনের পরও যে ঈমান হারা হয় নাই, এমন একটা মেয়েকে যদি আমার ছেলের বউ করতে পারতাম তাহলে বৌমা হিসাবে তাকে অধিকার দিয়া দিতাম। সুবহানাল্লাহ, জোরে কোন না কেন? কি মা বেটার বউ কে হয়? আপনাকে বেটার বউ নাই তো কি কি কোন জোরে কোন কি হয়? আরো জোরে জোরসে বলুন। ওই যে মুরব্বি দেখেন বলতেছেন, ওই যে আপনার পাশে যে মুরব্বি বলতেছেন, এই জন্যই বলতেছে না যে হুজুর বৌমা হয়তো উমরের সময় হয়েছে, কিন্তু বর্তমানে আর বৌমা হয় না, বউ দাজ্জাল হয়। জোরে কোন কথা ঠিক কিনা? এমন কান মন্ত্র দেয়, একে স্বামী গিলে চলে গেছে বগুড়া, এখন বাসা বানায় স্বামী স্ত্রী থাকে, বাপ মা থাকে আপনাকে এই কি গ্রাম? বিষ্ণুপুর। বিষ্ণুপুরে বাপ মা থাকে, আর ওই বেটা বউ নিয়ে থাকে শহরের বাসা, আর বাপ থাকে গ্রামে বিষ্ণুপুরে। বাপ মাকে 2 চোখে দেখবার পারে না। এইরকম বেটার বউ আছে না নাই? জোরে বলেন। একদিন বউ অসুস্থ হয়ে বগুড়া পপুলারের ডাক্তারকে দেখাইতে গেছে, বড় ডাক্তার। দেখতে দেখতে রাত 9টা বাজে। এখন 9টার সময় বিষ্ণুপুরে কেমন আসবে? আমি জীবনে বহু জায়গা গেছি, কিন্তু এরকম খারাপ রাস্তা থেকে আমি যে মোশান লিয়ে আসলাম বুঝলেন, আসার ওর মাটিতে আসার পরে খালি গাড়ি এই রাত 9টার সময় ডাক্তারের দেখা শেষ। এখন বাবা চিন্তা করে রাত 9টার সময় বিষ্ণুপুরে কেমনে যাব? এই রাত 9টার সময় বিষ্ণুপুরে কেমনে যাব? এমন সময় মন বলতেছে কেন তোর ছেলের বাসা নেই, ছেলের বাসায় যা। এখন কি করবে? বেকায়দা ছেলের বাসায় যা রাখতেছে। আব্দুল্লাহ রে, ছেলের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ আব্দুল্লাহ কয়, এলাকার সবাই স্যার কয়, সাহেব কয়, আমার নাম ধরে ডাকে মরদ কেড়ে। দরজা খুলে তাকায় দেখে বাবা। বাবা কি কারণে রাত 9টায়? বলে বাড়ির যাওয়ার কোনো গাড়ি নেই, বেকায়দায় তোর বাসায় এসে আমাকে একটু থাকতে দিবি। আব্দুল্লাহ হাত ধরে নিয়ে গিয়ে রেস্টরুমে বসাইছে। বাবা একটু বসেন।
বইয়ের কাছে গিয়ে বলতেছে, কে গো, বাবা তো কোনোদিন আসে না, আমরা এখানে বাসা করার পর থেকে বাবার মন খারাপ, বাবা গ্রামে থাকে, আজকে ডাক্তারকে আসছে, বিপদে পড়ে আমাদের বাসায়, তুমি একটু বাবার সামনে খাবার দাও, বাবা খুশি হবে। বউ বলতেছে, তুমি জানো সকাল থেকে আমার মাজা বেদনা, তুমি জানো আমার ডানার মধ্যে খালি শিরশির করতেছে, উঠবার পারলাম না, তুমি পারলে তোমার বাপকে খাবার দাও। বাবা ডাক দেখে, আব্দুল্লাহ রে, তুই কি মনে করছিস বগুড়া হোটেল বন্ধ হচ্ছে? আরে পাগলা, থাকার জায়গা নাই, তাই বলে কি খাওয়ার জায়গা নাই? পেট ভরে খাসি বা একটা ঘর আমাকে দে, আমি একটু ঘুম পাড়বার চাই। আব্দুল্লাহ বলে, বাবা সত্যি কি তাই? বলে, হ্যাঁ ব্যাপার, তুই কি মনে করিস আমার অসুস্থ বউরে কষ্ট দিয়ে আমার খাওয়া আগে? রাত 9টার সময় বাবা না খাইয়া ঘুমায় গেছে। রাত যখন 11টা বাজে, এমন সময় আব্দুল্লাহর শালা, বইয়ের ছোট ভাই আব্দুল্লাহর শালা দরজার ডাক দিয়েছে, শেফালি আপা। শেফালি আপা সঙ্গে সঙ্গে কম্বল ফেলে দিয়ে মারছে লাফ। আব্দুল্লাহ তাকায় দেয়, কম্বল আছে, বউ নাই, মাজা বেদনা, ডানা শিরশির করে, বাপ আইছে 9টা, শালা 11টা। দরজা খুলে দিয়ে বলতেছে, ভাইজান এত রাত কেন হলো? বলে, ক্যারাম বোর্ড খেলতে খেলতে রাত হয়েছে আপা, ঘড়ি দেখি নাই। আপা আমি একটু ঘুমাবার চাই। বলে, পাগল হয়েছিস? তুই না খাইয়ে ঘুমাইলে আমার চোখে ঘুম ধরবে না। আয় আয়, ডাইনিং টেবিলের চেয়ারে বসায়, মাছ গরম, গোস্ত গরম, ভাত গরম, সব গরম করে ভাইয়ের সামনে দিয়া বলে, খাভাই খাভাই, তুই না খাইলে তোমার কলিজার মধ্যে শান্তি নাই। আব্দুল্লাহ ঘরের ভিতরে চিন্তা করে, 9টার সময় আমার বাবা এসে তোর মাজা বেদনা, পেট শিরশির করে, আর 11টার সময় খাভাই খাভাই, কারণ কি? বার হয়ে দেখে 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। কয় তরকারি? 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বউ হাত দিয়ে বলতেছে, আর 1 টুকরা খা ভাই, আর 1 টুকরা খায়, তুই না খাইলে আবার কলিজার শান্তি নাই। আব্দুল্লাহ আস্তে আস্তে বাবা যেই ঘরে ঘুমায়, ওই ঘরে জানলার কাছে গিয়ে দেখে 0 বাল্বের আলোতে বাবার শুকনা মুখটা আব্দুল্লাহ দেখতে পায়। যে বাবা না খাই আমারে খাওয়াইছে, যেই বাবা মাটির বিছনার থেকে আমারে খাট বানায় দিছে, যেই বাবা এত কষ্ট করে আমাকে লেখাপড়া করালো, আজকে আমার সেই বাবা না খায় ঘুম পাড়তেছে, আর শালার সামনে 5 তরকারি গরম ভাত। আব্দুল্লাহ রে, তোর আমল কি? আল্লাহ বলতেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আব্দুল্লাহ রে, এই সময় আমি আল্লাহ তোকে পরীক্ষা করব, এই সময় তোর উত্তম আমল কি? উত্তম আমল? চোখ বন্ধ করতেছে আব্দুল্লাহ, আমার বাবা না খেয়ে ঘুম পাড়তেছে, আর শালার সামনে 5 তরকারি গরম ভাত, একটা আমল আছে না নাই? চোখ বন্ধ করে দেখে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওই বউ মরে গেলে বউ পাওয়া যাবে, বউ ছেড়ে দেব, সকালে বিকেলে বিয়ে করব, কিন্তু যেই বাবা মা না খায় ঘুম পাড়তেছে, এই বাপ যদি মরে যায়, যতই কান দেয়ার বাপকে পাওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক কি না? কি আমল করবো রে? নফল নামাজ পড়বো নাকি? নফল নামাজ? চোখ বন্ধ করে আমল খুঁজতেছে, দেখে উটি বলা একটা বেলান আছে, শহরের বাসার তো কিছু থাকে না ভাই, উটি বলা একটা বেলান আছে, এক হাত। আব্দুল্লাহ কয়, এই 4 আঙ্গুল ধরলে কতক্ষণ থাকবে? তখন বিবেক বলতেছে, আব্দুল্লাহ রে, মেয়ে মানুষের শাসন চলতেছে রে পাগলা, বউক মারলে জেলত যাওয়া লাগবে। ইমান বলতেছে, জাগা মতো মার, এমন জায়গা মারবি কাউকে দেখাবও পারবি না, বিচারও হবি না। পিছন দিকে তাকে দেখ উঁচা হয়ে আছে, উঁচা বরাবর মার। বিলাই যেমন ইন্দুর ধরে আস্তে আস্তে, পিছনে এসে তাকায় দেখে শালা নিবে না, বউ জোর করে মাছ দিয়ে বলতেছে, আর 1 টুকরা খা ভাই, তুই না খাইলে আমার কলিজার শান্তি নাই। আব্দুল্লাহ খালি খেপা আছে, যে বাপ আমার না খায় ঘুম পাড়তেছে, তোর ভাই খাবি না, জোর করে খাওয়াস। বিসমিল্লাহ কয়ে মারছে বাড়ি, যেই মাত্র বাড়ি মারছে, বউ দৌড়, শালাও দৌড়। শালা চিল্লে বলে, দুলা ভাই আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ কয়, তোর বোন আমার কে হয়? এই তোর বোন আমার কে হয় না? এই তোর বোনকে এত ভালোবাসি যে ভালোবাসার কারণে বাপ মাকে ছেড়ে আমি শহরে বাসা বানাইছি, খালি তুই বোনের ধরলে, আজকে কেন মারলি? মারলাম। কি জন্য মারলাম? শালাকে আমাকে মারবেন নাকি? না রে পাগলা, মারবো কেন? তোকে একটু দেখাবার স্যার। বাবা যেই ঘরে ঘুম পাড়তেছে,
ওই ঘরের জানলার কাছে গিয়ে বলে তাকায় দেখতো ঘরের মধ্যে কে, বলে আপনার বাবা কখন আইছে, বলে 9টার সময়। তোর বোন কইলো মাজা বেদনা পিঠ শিরশির করে, আমার বাবার সামনে খাবার দেয়নি, বাবা রাগ করে ঘুম পাড়তেছে, আর তোর সামনে 11টার পরে 5 তরকারি গরম ভাত, এখন বল রে শালা বল আমার আমল কি। শালা বলতে দুলা ভাই আরেকটা মারেন, আরেকটা মারেন। এই মানুষের জাত না, এই বাপের একটা পছন্দ করে, শ্বশুরের একটা 2 চোখে দেখতে পারে না। এইরকম মেয়ে মানুষ সমাজে আছে না নাই? জোরে কান আছে না? আর বাপের বাড়ির ফকির আসলে কই আমার চাচা হয় গো, এই ফকির আমার চাচা হয়। আর শ্বশুরের ভাই আসলে কয় আপনি কে, আমি তো আপনাকে চিনি না। ও তুই চাওয়া শ্বশুর চিনিস না, ফকির তোর চাচা হয়। এই জন্য বর্তমান যুগের বেটার বউকে অনেকে বৌমা বলতেছে না। যেমন এই মুরব্বী কয় নিজেকে এত লম্বা একটা আওয়াজ শোনায় দিলাম। ওমর ফারুক বলে মা আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়া দিয়ে তোমাকে আমার বৌমার অধিকার দিব। মেয়েটা বলে ইয়া আমিরুল মুমিনিন, আপনি কিন্তু আমাকে বলেছেন ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার আছে। ওমর ফারুক বললেন মা তাই তো বললাম ভালো একটা ছেলের সাথে। তো বলে আপনার আব্দুল্লাহর সাথে ভালো ছেলে নাই। ওমর ফারুক কয় পাগলি কয় কি, আমার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে ইহো জন্মে পাইবা না, এই দুনিয়াতে নেই। মেয়েটা বলে আমিরুল মুমিনিন, তাহলে আমি একটা ছেলের নাম বলবো, দেখেন তো ছেলেটা কেমন লাগে। ওমর ফারুক চুপ করছে কে? আচ্ছা বলো মা তুমি একটা ভালো ছেলের নাম বলো। মেয়েটা বলতে ছেলেটার নাম হলো হুসাইন, বাবার নাম হলো হযরত আলী, মায়ের নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি বলেন আপনার আব্দুল্লাহ ভালো না হুসাইন ভালো? ওমর ফারুক বললেন মা কি কও তুমি, আমার আব্দুল্লাহর চাইতে হুসাইন আল্লাহর কাছে কোটি কোটি গুণ ভালো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আপনি আমাকে কি বলছেন, ইসলাম আমাকে একটা ভালো ছেলের সাথে বিয়ে বসার অধিকার দিয়েছে, যেখানে হুসাইন আছে সেখানে আব্দুল্লাহর সাথে বিয়ে বসবো কেন? ওমর ফারুক বললেন আমি জীবনে কোনোদিন ঘটকালি করে নাই, আজকে প্রথম তোমার জন্য ঘটক হব। মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়ে ওমর ফারুক পরন্ত বিকাল বেলায় হযরত আলীর দরজায় গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী চমকে গেলেন, যে সালাম দিল সেটা হযরত ওমরের সালাম বোঝা গেল, কিন্তু আম্মা সাইলা ফালা তানহার এই ফকিরের আয়াত কেন? হযরত আলী বের হয়ে বলে ওয়ালাইকুম আসসালাম ইয়া আমিরুল মুমিনিন, আপনি কবে থেকে আবার ভিক্ষা শুরু করলেন? আপনি যে বললেন আম্মা সাইলা ফালা তানহার, এই সাইলকারীকে ফিরাইয়ে দিও না। ওমর বলে আলী রে, জীবনের সবচাইতে বড় বিপদ আজকে আমার জীবনে ভাই, জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে তোর হোসেনের ব্যাপারে আমি একটু ঘটকালি করবার চাই। আলী বলতেছেন আপনার মতন মহান ব্যক্তি যদি আমার হোসেনের ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। আপনার বলেন তো ঘটক যদি ভালো হয় পাত্রী খারাপ হয়? ঘটক যদি ভালো হয় পাত্র ভালো হবে, পাত্রী ভালো হবে। আলী বলতেছেন ইয়া আমিরুল মুমিনিন, তাহলে পাত্রীটা কে? বলে 1 নম্বর গুণ হলো আমার আব্দুল্লাহকে এলাও করে না। পাত্রী 1 নম্বর গুণ হলো আমার আব্দুল্লাহকে পছন্দ করে না। 2 নম্বর গুণ হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে। আর 3 নম্বর গুণ হলো 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে। এত নির্যাতনের পরও 1 মুহূর্তের জন্য ঈমান হারা হয়নি। আরে বলতেছে আমিরুল মুমিনিন, আসলে আমি মনে মনে এমন একটা মেয়েকেই খুঁজতেছিলাম হোসেনের বউ হওয়ার জন্য। ওমর ফারুক বলে আলী ভাই তাহলে আমার ঘটকালে আল্লাহ কবুল করছে। একটা নালীকে বুকের মধ্যে নিয়ে যখন কোলাকুলি করে হোসেন বের হয়ে সালাম দেব বলে আমিরুল মুমিনিন, আপনার আমার বাবা যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন। ওমর ফারুক কি আমি তোমার মুরব্বী, তোমার বাপ তোমার মুরব্বী, আমরা মুরব্বী মিলে যদি সিদ্ধান্ত নেই তুমি কি সিদ্ধান্ত গ্রহণ করবা না? হোসেন বলতেছে আমিরুল মুমিনিন, আপনি আমার মুরব্বী, আমার বাবা মুরব্বী, আমি জানি সম্মান করি, কিন্তু আসল মুরব্বী হিসাবে আমি কেবলমাত্র একজনকেই মানি, তিনি হলেন আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাকে তাকে মুরব্বী মানলে তবলিগের মতন খুনাখুনি হবে। জোরে কোন কথা ঠিক কিনা? মুরব্বী কয়টা?
আরো জোরে, জোরসে বলুন। কুল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি কেউ আল্লাহরে পাওয়ার চায়, নবী ছাড়া আল্লাহকে পাওয়ার কোনো রাস্তা নাই। সবাই বলেন উপায় নাই রে, বলেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। আপনার দুইজন মুরব্বী আমি জানি, আপনার দুইজন মুরব্বী আমি সম্মান করি, কিন্তু আসল মুরব্বী হিসাবে কেবলমাত্র আমার নানাকে আমি মানি। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করতে হবে, নবীকে অনুসরণ করা লাগবে। হুকুম কার? ওমর ফারুক বলে, হোসাইন তুমি কি বুঝাবার চাও? হোসাইন বলতেছে, আমিরুল মুমিনিন মনে কষ্ট নেবেন না, আমি কয়েকদিন আগে একটা স্বপ্ন দেখছি, স্বপ্নে দেখি আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। এই এটা আবার কে ডানালো রে বাজারে? হাই হাই, ওর সাইজ দেখছেন? পাগলা কোথায় এলে? শোনেন, মনোযোগ দা শোনেন, কি বিরক্ত হচ্ছেন? কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি হোসেন দরজা দিয়ে বললাম, নানু ভাই আমি একটু আপনার কাছে যাবার চাই। আমার নানা বলতেছে, খবরদার, বিরক্ত করবি না, আমি জান্নাতে আরাম করতেছি। হোসেন বলে, আমিরুল মুমিনিন, আমার নানা যখন বলতেছে জান্নাতে আরাম করতেছি, আমি তখন চমকে গেলাম। ভাঙ্গা ঘরের মধ্যে নানা কথা বলে, আর নানা বলে জান্নাতে আরাম করতেছি। এই জান্নাত দেখতে গেলে দরজা যখন খুলবে না, আমি জানলার ফাঁক দিয়ে তাকায় দেখি আমার নানি উরাত বালিশ বানিয়ে দিছে। সেই উরুর উপরে নানা মাথা দিয়ে শুয়ে আছে, আমার নানি চুলের মধ্যে বিলকি কাটতেছে। আমি বললাম, নানু ভাই, আমার নানির উরাতকে বালিশ বানিয়ে শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? নই বলে, হোসেন রে, তুই ছোট্ট ছেলে, তুই বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। সবাই পড়েন রব্বানা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এই দুনিয়ার শান্তি কি জানেন? দুনিয়ার শান্তি হলো ভালো একটা বউ। কথা কয় না রে, কথা কয় না রে, বাঙালি কথা বোঝে না। দুনিয়াতে যদি সৌন্দর্য চান তাহলে একটা ভালো বউয়ের দরকার। আমি কিন্তু বলি না যে সুন্দরী বউ, আমি কিন্তু তা বলি নাই, আমি বলেছি ভালো বউ। নবী বলতেন, হোসাইন তোমার নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। আমি সেই দিন সিদ্ধান্ত নিয়েছি, বিয়ে যদি করা লাগে আমার নানার মতো বিয়ে করব। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, দরকার হলে 2-4 বছর দেরি করবো, কিন্তু চিন্তা ভাবনা করে বিয়ে করব, যাকে তাকে না। এই যে আমার ভাই হাসান একটা মেয়েকে বিয়ে করছে, বিয়ার পর থেকে খালি কান্দে। আমি কয়েকদিন হলো দেখলাম হাসান কান্দে, আমি যেই কাছে যাই মুচকি মুচকি হাসে। আমি বললাম, কে হাসান ভাই? আমরা 2 ভাই ছোটবেলায় কত খেলা করছি নানার সাথে, আজকে তুমি একলা একলা কান্দ কও না কেন? হাসান বলে, হোসাইন রে, তুই জান কাউকে বলিস না ভাই, তোর ভাবি বিয়ে করার পর থেকে আমাকে যে নির্যাতন করতেছে, এখন ছাড়বারও পারি না, রাখবারও পারি না। হাসান রাদিয়াল্লাহু আনহু বইয়ের নাম হলো জায়েদা। তোর বলে নাম কি? কুটনি, বুঝলেন? এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে, মানে বিবিসি। কতগুলো মেয়ে মানুষ আপনাকে এই বিষ্ণুপুরও কিন্তু আছে বিবিসি। কি কাম কাজ নাই, স্বামী কাছে মালয়েশিয়া, স্বামী কাছে সৌদি আরব, ওইখানে ওরে বাবা রে, গোটা গাঁও গোটা গ্রাম খালি অশান্তির আগুন দাউ দাউ করে চলতেছে। না আপনাদের গ্রামে নাই মনে করেন, যদি থাকে। দৌড়ে গিয়ে হযরত আলীর হাতটা ধরে বলতেছে, বাবা আপনি সত্যি করে বলেন তো আমার মা আপনার কেমন বউ ছিল? ও বাবা আপনি সত্যি করে বলেন তো আমার মা আপনার কেমন বউ ছিল? বাবা আপনি ভালো বউ পাচ্ছেন, আমার নানাও ভালো বউ পাচ্ছে, আমি হোসাইন ভালো একটা মেয়েকে বিয়ে করতে চাই। ওমর ফারুক বলে, হোসাইন আমি যেই মেয়ের ঘটকালি করতেছি বাবা, এই মেয়েটা অত্যন্ত ভালো হবে। হোসাইন বলতেছে, আপনি ভালো বললে হবে না, আমাকে ভালো বলা লাগবে। ওমর ফারুক বলে, হোসাইন তুমি মেয়ে কি দেখছো নাকি?
না দেখে তুমি কেমনে বলছো? হোসেন বলে, আমিরুল মুমিনিন, মনে কোনো কষ্ট নিয়েন না, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সেই মেয়েকে বিয়ে করব যে আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। ধরে বলেন কয়টা? ওমর ফারুক বলে, হোসেন কি 3টা প্রশ্ন করবে? হোসেন বলতেছে, যাকে বিয়ে করব তার সামনে প্রশ্ন আউট হবে, দুনিয়ার অন্য কোনো মানুষের কাছে প্রশ্ন আউট করব না। ওমর ফারুক বলে, আলী ভাই, তোমার হোসেন যে 3টা প্রশ্ন করবে এ সম্পর্কে তোমার জানা কি? আলী বলতেছে, জীবনের প্রথম শুনলাম। ওমর বলতেছে, আমিও জানি না, তুমিও শোনো নাই, তাহলে এই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে? আমার ঘরটা আল্লাহ কবুল করে নাই। কানতে কানতে মেয়েটার কাছে গিয়ে বলে, মা, আবার আব্দুল্লাহকে স্বামী হিসেবে কবুল কর, আল্লাহ তোর দুনিয়া আখিরাত শান্তি দিবে। মেয়েটা বলতেছে, আমার কোনো আপত্তি নাই, খালি একটাবার বলেন হোসেনের চাইতে ভালো, আমার আব্দুল্লাহ হোসেনের চাইতে ভালো। ওমর ফারুক বলে, মা কেমনে বলবো যেটা ভালো না, কেমনে বলবো? তাহলে আপনি কেমনে বলেন আব্দুল্লাহকে স্বামী হিসেবে গ্রহণ করব, বিয়ে যদি করতে হয় ওই হোসেনকে করব বিয়ে, অন্য কোনো যুবক নয়। ওমর ফারুক বলে, মা, হোসেন এমন একটা যুবক দুনিয়ার সব মেয়েকে বিয়ে করবে না, যে মেয়েটা 3টা প্রশ্নের উত্তর দিবে তাকেই বিয়ে করবে, অন্য কাউরে করবে না। যে প্রশ্ন আমি ওমর জানি না, তার বাবাও জীবনে শোনে নাই, তাহলে তুমি কেমনে উত্তর দিবে? মেয়েটা ঘরের ভিতর থেকে বলে, আমিরুল মুমিনিন, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। কি মনে করতেছেন? এরই নাম হলো ঈমান। আমরা গত বছরও চিন্তা করিনি যে 5ই আগস্টে হাসিনা এইভাবে পলাবে। জোরে কথা কর না কেন? আমাকে এত দুর্বল ঈমান ভাইরে, চিন্তা করে দেখেন, রংপুরের আবু সাইদ ঈমানের বলে বলিয়ান হয়ে সর্বপ্রথম বাতিলের অস্ত্রের সামনে দাঁড়াইছে। জোরে কোন কথা ঠিক কিনা? এইভাবে আমি রাসূলের একটা হাদিস পড়েছি যে শহীদের মৃত্যু যন্ত্রণা একটা পিঁপড়া কাটার চাইতে বেশি না। এটা আবু সাইদকে দেখে বোঝা গেল আসলে তাকে গুলি করতেছে, একটাবার ও বাবারে মারে চিল্লাচিল্লি করতেছে না, গুলি করতেছে আর সামনের দিকে আসতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? 3য় গুলি করার পরে 2 ছেলে এসে যখন ধরলো, তখন ছেলেটা পড়ে গেল, তার মুখে কোনো আহাও শব্দ নেই। এখান থেকে বোঝা গেল আবু সাইদের জীবন দেওয়া আল্লাহর পছন্দ হওয়ার কারণে ফ্যাসিস্ট হাসিনাকে আল্লাহ বাংলাদেশ থেকে আমাদের মুক্ত করার জন্য আসল জায়গা পাঠাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? যেখানকার মাল সেখানেই গেছে।